নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণ, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আজ থেকে আপনার উপর দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, ফুলফিল করে দিলাম। আপনার জন্য ইসলাম ধর্মকে আমি নবীজি চয়েস করে নিলাম, পছন্দ করে নিলাম। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দের বন্যা বয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা, আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। কারণ এই দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট করতে হয়েছে। এতটা আনন্দের ভিতর দিয়েও কিছু কিছু সাহাবায়ে কেরাম খুশিতে তারা কান্নাকাটি করতে আরম্ভ করলেন। কারণ তাদের কষ্টের কথা আজকে মনে পড়ে যায়। এই দিন বিজয়ের জন্য হযরত বেলালকে কষ্ট করতে হয়েছে। মক্কার উষ্ণ উত্তপ্ত মরুভূমিতে হযরত বেলালকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, উমাইয়া তার বুকের উপরে দাঁড়ায়া বাম হাত দিয়ে হযরত বেলালের জিহ্বাটা টান মেরে বের করেছে। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা বিদ্ধ করে দিয়েছে। ফিঙ্কি দিয়ে হযরত বেলালের চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এরপরেও বেলাল ইসলাম ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের এগুলো মনে পড়ে যায়। ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে আগুনের অঙ্গারের উপর চিৎ করে হযরত খাব্বাবকে চিৎ করে শোয়া দেওয়া হয়েছে, হাত পা বেঁধে। চামড়া গলে গলে যায়, চর্বি গলে গলে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। এরপরেও ওরা খাব্বাবকে ছাড়ে নাই, খাব্বাব কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের এগুলো মুসলমান মনে পড়ে যায়। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা গ্রহণ করার অপরাধে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 ঘোড়ার ভিতরে 2 পা বেঁধে দিয়া 2 ঘোড়াকে 2 দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। মুরগির রানের মতো হযরত ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এরপরেও হযরত ইয়াসার কালেমা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। এগুলো সাহাবায়ে কেরাম ভুলতে পারে না। এই জন্য খুশির মুহূর্তেও তারা আনন্দে কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামের কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না থামায় না। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর সিদ্দিক, আপনি কেন কান্না থামান না? আজকে আনন্দের দিন, খুশির দিন, কেন আপনি এত কাঁদেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দূরদর্শী ছিলেন। উনি বললেন, শোনো শোনো আমার সাথী বড়গড়া, তোমরা যে আয়াত শুনে এতটা আনন্দিত হচ্ছ, এই আয়াতটা শোনার কারণে আজকে আমার চোখ দিয়ে পানি পড়ে। কারণ আমার মনে হচ্ছে এই যে আয়াতখানা নাজিল হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার দিল সাক্ষী দেয়, দিনের নবী রাহমাতুল লিল আলামিন বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না। অতি শীঘ্রই তিনি আমাদেরকে এতিম করে, হাসান আর হুসাইনকে এতিম বানিয়ে, আমাদের আম্মা জানদেরকে বিধবা বানিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই জন্য আমি কাঁদি। ঠিক তাই হলো আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 18 দিন পূর্বে নবীজি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এরপরও স্ত্রীদের হক তিনি আদায় করতেছিলেন। বিশেষ করে যখন
মাত্র 3 দিন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হযরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুজন আল্লাহর হাবিবের 2 হাতখানা ধরে আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ধরে ধরে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহর হাবিব এতটাই অসহায় ছিলেন, দুর্বল ছিলেন। নবীজির পা মুবারক জমিনের ভিতরে শেষ রাত ছিল। আম্মাজান আয়েশার ঘরে ঢুকি বললেন, আয়েশা রে, বেশি দিন মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না, আমার বুকের ভিতরে ব্যথা অনুভব হয়। খাইবারের দিন ওই যে ইহুদি মহিলা গোশতের সাথে বিষ মিক্স করে আমাকে খাইয়েছিল, তখন যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম, এখনো সেই যন্ত্রণা আমি অনুভব করতেছি। বন্ধুগণ, আমার আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে যাবেন যেদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে নামাজ যাওয়ার জন্য বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে একটু ধরে তোলো। আল্লাহর হাবিবকে ধরে তোলা হলো। নবীজি কিছুক্ষণ পরে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। একবার নয়, 2 বার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার তোলা হয়েছিল। কয়বার? 3 বার আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে যান, আর উঠতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে, যাও খবর পাঠায় দাও আবু বকর সিদ্দিকের ইমামতিতে, যাতে করে তারা আজকে নামাজ আদায় করে নেয়। বন্ধুগণ আমার, কেমন একটা দৃশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যন্ত্রণা চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি রে, একটা পেয়ালার ভিতরে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আস। ঠান্ডা পানি নিয়ে আসা হলো। নবীজি হাতটা পানির ভিতরে ভিজালেন, ঢুকালেন, ঠান্ডা হাত দিয়ে বুকের ভিতরে বারবার মাখতেছিলেন, ডলতেছিলেন, মুছতেছিলেন, আর দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা হাউফিন আলাইয়া সাকারাতিল মাউত। হায় আল্লাহ তাআলা, আমার জন্য তুমি মৃত্যুর যন্ত্রণাটাকে সহজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে সেটা হারাম হয়ে যায়। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দ্বারা ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা উঁচু করলে 7 আসমান পেরিয়ে ধুলুক বুলুক ছাড়িয়ে আরশে মহল্লায় মুসলমান আল্লাহর বাড়িতে চলে যায়, সেই নবীজির যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আমি আর আপনি কে মুসলমান? এই জন্য ভাইয়ের, কে আমাদেরকে বললো আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর কষ্ট হবে না? এমন কথা কি কেউ বলতে পারবো নাকি? এমন গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের আছে নাকি বলেন ভাই? এই জন্য বন্ধুগণ আমার, এই দুনিয়া ছাড়তে হবে, ওই কবরের দেশে আমাদেরকে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত দিয়ে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, যাও যাও, তোমরা একটু বলে আসো, আমি মুহাম্মদ যদি কারো হক নষ্ট করে থাকি, মদিনার ভিতরে ঘোষণা করে আস, এই মুহূর্তে যাতে করে আমার কাছ থেকে তারা প্রতিশোধ নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন। বন্ধুগণ, তার অন্তরের ভিতরে হিসাব দেওয়ার, জবাবদিহিতার ভয় কেমন? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীজির মুখ থেকে এমন কথা শুনবার পর এদিক ওদিক তাকাতাকি আরম্ভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, এখানে কেন তোমরা বসে আছো? যাও যাও, অতি দ্রুত যাও, মদিনার ভিতরে ঘোষণা করে আসো, আমার সময় ফুরিয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবীজি, আপনি হলেন মানব জাতির মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন। আপনি তো মানুষের উপর জুলুম করতে পারেন না, মানুষের হক নষ্ট করতে পারেন না, সুতরাং মদিনার ভিতরে এমন ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত ফাতেমা বলে, আব্বাজান, আপনি হলেন পরম পবিত্র মানুষ, সুতরাং আব্বাজান, আপনি তো মানুষের উপর কোনোদিন জুলুম করতে পারেন না, সারা জীবন নিজের জীবনটাকে মানুষের জন্য, উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন, সুতরাং ইয়া রাসূলুল্লাহি, আমার আব্বাজান এমন ঘোষণা মদিনার ভিতরে দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি মারলেন, বললেন, আমি জানি জানি, আমি রাহমাতুল লিল আলামিন ইচ্ছে করে কারো উপর জুলুম করি নাই, কারো হক আমি নষ্ট করি নাই। তবে আমি যদি আমার অনিচ্ছায় কারো উপর যদি জুলুম করে থাকি,
কারো হক যদি নষ্ট করে থাকি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার জবাবদিহিতার কাঠগড়া আমাকে তো দাঁড়াতে হবে। জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা। জীবন ডায়েরি হচ্ছে তৈরি, হিসাব হবে করা। মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা মানুষ। মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে চলে গেলেন মদিনার ভিতরে, ঘোষণা করতে লাগলেন, ও মদিনার মানুষেরা, তোমাদের কারো উপরও যদি রাহমাতুল লিল আলামিন জুলুম করে থাকে তাড়াতাড়ি আসো, প্রতিশোধ নিয়ে যাও। এই ঘোষণা শুনবার পরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট ছোট বাচ্চারা সবাই ঘর থেকে বের হয়ে আসলো। ভাইরা আমার, মদিনার ফুলগুলো সুবাস হারিয়ে ফেলল। খেজুর গাছের পাতাগুলো নিচের দিকে ঝুঁকে গেল। মদিনার মানুষেরা বলতে লাগলো, হে আবু বকর সিদ্দিক, মদিনার ভিতরে এমন ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ রাহমাতুল লিল আলামিন কোনোদিন সে মানুষের উপকার ছাড়া অপকার করে নাই, ক্ষতি করে। সুতরাং তোমরা চলে যাও। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। ঠিক এই মুহূর্তে গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ মনে করে উকাশা নামে একজন লোক দাঁড়িয়ে যায়, বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার কাছ থেকে আমি একটা প্রতিশোধ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেডলি কন্ডিশন, মৃত্যু শয্যায় শায়িত। এই মুহূর্তে উকাশার কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়। সাহাবীরা বলে, আরে কি তুমি প্রতিশোধ নিতে চাও? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অবস্থা বড় কঠিন চলতেছে। নবীজি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সুতরাং প্রতিশোধ যদি নিতে হয় আমাদের কাছ থেকে নাও। কিসের প্রতিশোধ তুমি নিতে চাও? উকাশা বলি, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের ভিতরে আপনি একটা উটের উপর বসা ছিলেন, আমিও আর একটা উটের উপরে ছিলাম নবীজি। হঠাৎ করে বাতাসে আপনার উরু মুবারক থেকে কাপড় সরে যায়। আমি আপনার উরু মুবারকে চুমু এঁকে দেওয়ার জন্য দৌড়িয়ে যখন আসছিলাম নবীজি, আপনার হাতে একটা চাবুক ছিল, চাবুকটা দিয়ে আপনি আঘাত করেছিলেন। ওগো আল্লাহর হাবিব, আমি জানি না আপনি ইচ্ছে করে মেরেছিলেন নাকি অনিচ্ছায় মেরেছিলেন, তবে সেই প্রতিশোধ আমি নিতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী বিছানার ভিতরে শুয়ে আছেন। বললেন, বিবিরা, স্ত্রীরা, হে আমার সন্তানেরা, হে ফাতেমা, তুমি আমাকে একটু ধরে তোলো। আয়েশা, তুমি আমাকে একটু ধরে তোলো। আল্লাহর হাবিবকে ধরে তোলানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শিয়রের পাশ থেকে একটা চাবুক দিলেন, উকাশার হাতে দিয়ে বললেন, উকাশা, এই নাও তোমার হাতে চাবুক দিলাম, মনের স্বাদ মিটিয়ে মাধুরী মিশিয়ে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ কর। আল্লাহু আকবার। উকাশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না নবীজি, আমার পিঠে কোনো কাপড় ছিল না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা আপনি খুলে ফেলেন, খালি গায়ে আমি আঘাত করতে চাই। আল্লাহর হাবিব গায়ের জামাটা খুলে ফেললেন। এবার উকাশার হাতে যখন চাবুকটা দেওয়া হয়, উকাশা হাতের চাবুকটা অনেক দূরে নিক্ষেপ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মোহরে নবুয়ত দিয়ে একটা ছিল কবুতরের ডিমের মতো, মোহরে নবুয়তে উকাশা চুমু আঁকতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর বুকে এমন কে আছে গো নবী, আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবি। বহুদিনের তামান্না ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনের মোহরে নবুয়তখানা চুমু দিয়ে আমি আমার নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করব, জাহান্নামকে আমি হারাম করব। এই জন্য আজকে আমি এমন সিচুয়েশন, এমন ঘটনা আমি ঘটাইলাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এতটাই খুশি হয়ে গেলেন, বললেন, সাহাবীরা, রে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার সাহাবী উকাশাকে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মালাকুল মউত জমদূত ঘরের দরজায় এসে করাঘাত করছে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, যাও মা, দরজাটা খুলে দাও।
হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন বিশাল বৃহদাকারের একজন মানুষ, যার মাথা আসমানে, পা হচ্ছে জমিনে। এত বড় বিশাল বৃহদাকারের মানুষ হযরত ফাতেমা কোনোদিন দেখে নাই। ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, মা দরজা কেন বন্ধ করলে? তুমি কি চেনো নাই? এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এ হচ্ছে মালাকুল মউত জমদূত। হযরত ফাতেমা বলে, আব্বা জান, আপনি হলেন অসুস্থ, এই মুহূর্তে আপনার কাছে কেন আসছে? এই মুহূর্তে আপনার কাছে কেন আসছে? আমি জানি আপনার রূহ কবজ করার জন্য আসছে। দরজা আমি খুলতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, মা ফাতেমা, পাগলামি করো না। আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমার পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল এবং কি আসবে, পুরো মানুষের কাছে যাওয়ার জন্য তার কোনো পারমিশন লাগে না, অনুমতি লাগে না, দরজা লাগে না, জানালা লাগে না। শুধুমাত্র তোমার বাবা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের সম্মানের খাতিরে মালাকুল মউত এসে দরজার ভিতরে অনুমতি প্রার্থনা করে আল্লাহু আকবার বলেন। এ মা, পাগলামি করো না, দরজা তুমি খুলে দাও। হযরত ফাতেমা দরজাটা খুলে দিলেন। মালাকুল মউত ঘরের ভিতরে চলে আসলেন। হযরত জিব্রাইল রাসূলের পাশে বসে আছেন। জিব্রাইলও কান্দে, কারণ নবীজির সময় টাইমস আপ, সময় ফুরিয়ে গেছে। জিব্রাইল কেন কান্দে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে কত নবী রাসূলের কাছে আমি আসছি। কোন নবীর কাছে আমি 10 বার আসছি, কোন নবীর কাছে আমি 20 বার, 100 বার আসছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোরআনের ওহী নিয়ে আমি 24,000 বার আসছি। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে তো আমি আর ওহী নিয়ে আসতে পারবো না। এই জন্য জিব্রাইল কান্দে। মালাকুল মউত মুসলমান নবীজির শিয়রের পাশে বসে আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2টা অপশন আছে। 1 নম্বর অপশন আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়াতে যদি আপনি থাকতে চান কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে প্রলম্বিত করা হবে। 2 নম্বরে, আর যদি দুনিয়া ছাড়তে চান, আপনার জন্য এই মুহূর্তে আল্লাহ পাক 7 আসমানকে সাজিয়েছেন, জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। জান্নাতের সমস্ত হুর গেলমানগুলো আপনার জন্য সাজসজ্জিত হয়ে বসে আছে। আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনার ওপিনিয়নটাকে, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি চলে যাবেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় অপেক্ষমান আছে গো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কাঁদেন। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাকি? আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন নাকি? আপনি আপনার মেয়ে ফাতেমার জন্য কেন কাঁদবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে জান্নাতের ফাতেমাকে জান্নাতের রমণীদের সর্দার বানাবেন। আপনার নাতি হাসান আর হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের সর্দার বানাবেন। সুতরাং আপনি কেন আফসোস করেন, কেন আপনি কাঁদেন? দিনের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমার নাতি হাসান আর হুসাইনের জন্য আমি কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। যার উপরে নাজিল হলো, যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব বললেন, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? এই জন্য আমি কাঁদি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, টেনশন করবেন না, চিন্তা আপনি করবেন না। ইন্নী লা আতরুকু উম্মাতাকা ফারদা, আমি আপনার গুনাহগার উম্মতকে একা একা ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। শুনুন ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে হাসুরের মাঠে আমি আলাদাভাবে আপনার উম্মতের জন্য হিসাব কিতাবের জন্য আলাদা একটা মাহফিলের আয়োজন করব, প্যান্ডেলের আয়োজন করব। আপনার উম্মতের হিসাবটা আলাদা এক্সক্লুসিভ একটা প্যান্ডেলের ভিতরে আমি নেব। গোপনে গোপনে আপনার উম্মতের হিসাব হবে। এর মানে মুসলমান, পর্দার আড়ালে যদি হিসাব হয়, হিসাব কি কঠিন হবে নাকি সহজ হবে? সহজে বলেন। রাসূলুল্লাহর বরকতে আল্লাহ পাক আমাদের হিসাবটাকে সহজ করে দেবেন। আমি বলতেছিলাম এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, দিনের নবী রাহমাতুল লিল আলামিন থাকতে পারে নাই। হযরতে মুসা কালিমুল্লাহ এত বড় পাওয়ারফুল নবী ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যখন মালাকুল মউত বলল, আনা মালাকুল মউত, এসে বলল, মুসা তোমার জানকে আমি কবজ কর। বলল, মুসা আমি আসছি তোমার জানকে কবজ করার জন্য। হযরতে মুসা পয়গম্বর কতটা রাগী নবী ছিলেন। উনি যখন রেগে যেতেন মাথার চুলগুলো খাড়া হয়ে পাগড়ির উপর দিয়ে বের হয়ে যেত। হযরত মুসা পয়গম্বর তার এক থাপ্পড়ের ভিতরে মানুষ মরে গেছে, এমন ঘটনাও ঘটছে। সেই মুসা পয়গম্বরের কাছে মুসলমান মালাকুল মউত আসছে, এসে বলতেছে আমি তোমার জান কবজ করতে চাই। এই কথা শুনবার পর হযরত মুসা কালিমুল্লাহ জুড়ে একটা থাপ্পড় মারছে, সাথে সাথে চোখ খুলে পড়ে গেছে। চোখটা নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে, বলে, আল্লাহ কার কাছে আপনি পাঠাইছিলেন? যার জান কবজ করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু এমন থাপ্পড় মারছে আমার চোখ খোলায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত রে, তুমি কি নিয়ম কানুন মেনটেন করে গিয়েছিলে নাকি? বলে, কিসের নিয়ম কানুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়াও আমি মুসাকে জিজ্ঞেস করি। এ মুসা, তুমি কেন মালাকুল মউতকে এত জোরে থাপ্পড় মেরেছ? হযরতে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ সালাম নাই, কালাম নাই, পারমিশন নাই, কোনো অনুমতি নাই, মানুষের সুরতে আসছে, এসেই বলে দাবি করে আমি মালাকুল মউত। ওগো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জোরে একটা থাপ্পড় মারছে। আমি ভাবছি এমনি এমনি বোধহয় কেউ। আল্লাহ পাক বললেন, মুসা আসলে এ ছিল মালাকুল মউত, তোমার কি ইচ্ছা, তুমি কি মরতে চাও না? হে মুসা, দেখো তোমার পাশে একটা গরু আছে, গাবি আছে, বুখারীর বর্ণনা। এই গাবির উপর তুমি হাতটা দাও। হযরত মুসা গাবির উপর হাত দিলেন, বললেন, মুসা এই গাবি তোমার হাতের নিচে যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ হায়াত তোমার জন্য বৃদ্ধি করে দেওয়া হলো। হযরতে মুসা পয়গম্বর বললেন, রব্বুল আলামিন আমার হাতের নিচে যদি 2000 পশম থাকে তাহলে আমার হায়াত কি 2000 বছর এক্সট্রা আপনি বাড়ায় দিবেন? এরপরে বলেন, আল্লাহ এরপরে আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক বললেন, মুসা সুম্মাল মাউত, এরপরেও তো তোমাকে মরতেই হবে, অবশ্যই এরপরে তোমাকে আসতেই হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সুতরাং মরতে তো তোমাকে হবেই। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, যেহেতু মরতে আমাকে হবে 2000 বছর পরে, সুতরাং রব্বুল আলামিন দেরি করে আল্লাহ কি মালাকুল মউত পাঠায়া দেন। আপনার সঙ্গে আমার সাক্ষাতের বড় প্রয়োজন। দুনিয়ার জিন্দেগিতে আমি থাকতে, আমার বন্ধুগণ হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, থাকতে পারে নাই। আমরা কি চিরকাল থাকতে পারবো নাকি? ওই অন্ধকার কবরের ভিতরে মুসলমান আমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার মৃত্যু দিয়ে দেন এটা আমার বন্ধুগণ এটা কখনো বলা যায় না। ওই অন্ধকার কবরের ভিতরে কখন কার যে ডাক চলে আসে বলা যায় না। আশ্চর্য একটা ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ইহুদি এসে বলে, হে উমর, তোমার কাছে 3টা প্রশ্ন আমার, কোরআন দিয়ে যদি জবাব দিতে পারো আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর প্রশ্ন, শোনো শোনো ওমর, তুমি আমাকে বলবে পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে জীবনে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কোরআন দিয়ে তোমাকে জবাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, ওমর তুমি আমাকে বলো পৃথিবীর বুকে এমন 2 ভাই আছে যাদের যমজ ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে,
কিন্তু দুইজনের ভিতরে বয়সের পার্থক্য 100 বছর। কত বছর ভাই? আরো জোরাও যে বলেন কত বছরের পার্থক্য? কোরআন দিয়ে জবাব দিবা। 3 নাম্বার, তুমি আমাকে বলবে পৃথিবীর বুকে এমন কোন কবর আছে যে তার লাশটাকে নিয়ে, মুর্দাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে? এই 3টা প্রশ্নের উত্তর তুমি যদি কোরআন দিয়ে দিতে পারো ওমর, আমি কালেমা পড়ে কথা দিলাম মুসলমান হয়ে যাব। হযরত ওমরের পাশে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অনুমতি দেন, পারমিশন দেন, এই ইহুদির 3টা প্রশ্নের জবাব আমি দিতে চাই। তিনার বয়স তখন ছিল 12 বছর। কত বছর ভাই? 12 বছরের যুবক। তখনও রাইসুল মুফাসসিরিন হন নাই। কোরআনের প্রতি তিনার কেমন জ্ঞান ছিল ভাইরা আমার। রাইসুল মুফাসসিরিন তখন বললেন, এ ইহুদি, সত্যি কি মুসলমান হবে? বলে হ্যাঁ। তাহলে ওমরকে জবাব দিতে হবে না, জবাব তুমি শুনে নাও। তুমি 1 নম্বরে প্রশ্ন করেছিলে পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছিল কিয়ামত পর্যন্ত আর পড়বে? শোনো উত্তরটা, শোনো, কোরআন দিয়ে দিব। এই কোরআনুল কারীমের ভিতরে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আছে না নাই? জোরে আওয়াজে বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে, ফেরাউন যখন হযরতে মুসার উপর আক্রমণ করার জন্য যেই রাতে প্রস্তুতি গ্রহণ করল, আল্লাহ পাক অগ্রিম জানায় দিল, মুসা তুমি তোমার সমস্ত দলবল নিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে চলে যাও, এই দেশ থেকে চলে যাও। রাতের বেলা হযরতে মুসা পয়গম্বর বনি ইসরায়েলের সৈন্যদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে রওনা করছে। যেতে যেতে মুসলমান সামনে একটা লোহিত সাগর পড়ে। হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন, বিশাল বড় সমুদ্র। কিভাবে তিনি পার হবেন টেনশনে পড়ে গেলেন, চিন্তা চুতে ভাসতে লাগলেন। আল্লাহ পাক বললেন, আরে মুসা টেনশন করো না, চিন্তা করো না, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে সাগরের পানির ভিতরে মৃদুভাবে তুমি আঘাত করো, রাস্তা হবে। সুবহানাল্লাহ বললেন। যুক্তিতে ধরে নাকি? আল্লাহ পাক যদি বলতেন, মুসা তুমি একটা কাজ করো, পানির ভিতরে ঝাঁপ দাও, সাঁতার কেটে ওই পার যেতে হবে তোমাকে, এটাও যুক্তিতে ধরত। কিংবা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, মুসা গলার গামছা রুমালটা কোমরে বাঁধো, পিছনে সৈন্যরা আসতেছে, তোমাদের শত্রু আসতেছে, ফেরাউনের দল, যুদ্ধ করতে হবে, এটাও মুসলমান যুক্তিতে ধরে। কিন্তু আল্লাহ পাক বললেন, মুসা লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো, বাকি কাজ আমি আল্লাহ পাক করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, ইসলাম মানার ক্ষেত্রে কোনো কমেন্টস করা যাবে না। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। দলের পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পীরের পক্ষে গেলেও মানতে হবে, পীরের বিপক্ষে গেলেও ইসলামের বিধান মানতে হবে। ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ কোনো কিলোকাল করলেন না, হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে মুসলমান সেই সাগরের ভিতরে 12টা রাস্তা আল্লাহ পাক করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেছেন 12 রাস্তা কেন হয়েছে? কারণ আপনারা জানেন বনি ইসরায়েলরা একটা ঘাড়তেরা জাতি ছিল, ঠিক কিনা বলেন? 12টা গোষ্ঠী ছিল, একজন যে রাস্তা দিয়ে যাবে এক গোষ্ঠী আর এক গোষ্ঠী যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য 12 রাস্তা করছে। এমন ঘাড়তেরা জাতি ছিল, যখন তাদের মতের সাথে দ্বিমত হতো, বলতো, মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো, আমরা তোমার সাথে নাই। আল্লাহ পাক বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে এমন উম্মত আমি দান করব, যুদ্ধের ময়দানে আপনাকে রেখে আপনার উম্মত কখনো একা একা পালিয়ে যাবে না, অন্যান্য উম্মতের মতো আপনার উম্মত হবে না, জীবন দিয়ে যাবে, জেল খাটবে, ফাঁসির কাষ্টে ঝুলবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে বিন্দুমাত্র বিশুদ্ধার কোনো মুসলমান, আপনার কোনো উম্মত সহ্য করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলি, আমাকে গালি দাও বরদাস্ত করব, আমার বাবাকে গালি দাও সহ্য করব, কিন্তু আমার রাসূলকে নিয়ে কোনো কটাক্ষ আর কটূক্তি করলে জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা কয়টা হয়েছে ভাই? জোরাওয়াজে বলেন, 12টা রাস্তা হয়েছে। ওদিকে ফেরাউন পিছনে পিছনে আসতেছে, পায়ের ছাপ দেখে দেখে সাগরের পাশে যখন আসছে এসে দেখে 12টা রাস্তা হয়ে গেছে। ফেরাউন টেনশনে পড়ে গেছে, এখানে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা কিছু হবে। কারণ ফেরাউনের মনে পড়ে গেছে, ফেরাউন তো গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলত। আল্লাহ পাক একদিন বলেছিলেন, এ ফেরাউন শোন রে ফেরাউন, কোনো গোলাম যদি মনিবের কথা না শোনে তার বিচার কেমন হওয়া উচিত, শাস্তি কেমন হওয়া দরকার। ফেরাউন সেদিন বলেছিল আল্লাহ তাকে পানিতে ডুবায়া চুবায়া মারা দরকার। আজকে ফেরাউনের সেই কথাটা মনে পড়ে গেছে। রাস্তা 12টা হয়ে গেছে, ফেরাউন তো দলপল নিয়ে চলে আসছে সাগরের মাঝখান দিয়ে রাস্তা। হঠাৎ করে এটা ভয়ের বিষয় কিনা? কাফেররা কেউ যাইতে চায় না, ফেরাউনের কথা শুনেও যায় না। আরে বেটা কেন যাস না? খুদারে তো চিনলি না, আমি রাস্তা বানাইছি। নাউজুবিল্লাহ পড়েন। মুসা বলে, ফেরাউন বলে, এ রাস্তা তো আমি বানাইছি কিছুক্ষণ আগে, আমার তো ভালো করে তোরা চিনলি না, যা রাস্তা দিয়ে যা। ফেরাউনের সৈন্য সামন্ত মুসলমান রাস্তার ভিতরে নামছে, কিন্তু ফেরাউন যায়, ফেরাউনের ভিতরে ভয় ঢুকায় দিয়েছেন কে? কিন্তু ফেরাউনের তো মারতে হবে, মরণ আসছে। ফেরাউন যে ঘোড়ার উপরে ছিল, দলবল সকলেই চলে গেছে, ফেরাউন যায় না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠায় দিলেন ঘুড়ির আকৃতিতে। ফেরাউন ঘোড়ার উপরে ছিল, প্রত্যেকটা ঘোড়ার পুলিঙ্গর স্ত্রীলিঙ্গের প্রতি আকর্ষণ করে দিছেন কে? আর জোরাওয়াজে বলেন, কে করে দিছেন? ফেরাউনের ঘোড়া জুড়ে দিছে দৌড়। ফেরাউন শত চেষ্টা করে মুসলমান ঘোড়াকে রাখতে পারে না। এভাবে ঘুড়িও সামনে যায়, ফেরাউনও পিছনে পিছনে যায়। সমুদ্রের মাঝখানে যখন গেছে, সেই ঘুড়িটা ভ্যানিশ হয়ে গেছে। দুই পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া ফেরাউন সহ তার সমস্ত দলপলকে মুসলমান লোহিত সাগরে ডুবায়া মারছে। ওদিকে মুসা কালিমুল্লাহ তিনি তার সমস্ত সৈন্যদেরকে নিয়া, উম্মতদেরকে নিয়া সাগর পার হয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শোনো শোনো, এই যে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে গিয়েছিল, এখানে জীবনে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, কারণ এখানকার পানিও আর শুকাবে না। কোরআন থেকে উত্তর তুমি পাইছো কি পাও নাই? ইহুদি বলে, হ্যাঁ পাইছি। 2 নাম্বার প্রশ্ন করেছিলে, এমন 2 জন যমজ ভাই আছে, যেই যমজ ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু বয়সের ভিতরে পার্থক্য কত বছর? আরো জোরাওয়াজে বলেন না কত বছর? 100 বছরের পার্থক্য। 2 নাম্বার জবাব শোনো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা মেনশন করেছেন, উল্লেখ করেছেন। একবার হযরত উযাইর আলাইহিস সালাম ধ্বংসে পড়ে যাওয়া, পতিত হওয়া জনপদের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার কিভাবে বানাবেন? এমন ধ্বংস হয়েছে, আগে পরে দেয়াল, এরপরে না ছাদ পড়ে, কিন্তু এখানে এমন হয়েছে আগে ছাদ পড়ছে, এরপরে ওয়াল পড়ছে তার উপরে। তিনি বললেন, আল্লাহ সব কিছু বিশ্বাস করি, তবে নিজের চোখে যদি দেখতে পারতাম, আল্লাহ এই যে জনপদটা এমনভাবে ধ্বংস হয়েছে, এটাকে আবার আল্লাহ তুমি কিভাবে ভালো করবা, নিজের চোখে যদি দেখতে পারতাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? হে মানুষেরা, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার জীবিত করেছে, আবার তোমাদেরকে মারব। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। কার কথা? হযরত উযাইর আলাইহিস সালাম এই কথা তো জানে, বিশ্বাস করে, কিন্তু এরপরেও চোখে দেখতে চায় মনে প্রশান্তির জন্য। আল্লাহ যদি দেখতে পারতাম মৃত মানুষ কিভাবে তুমি জীবিত করো, ধ্বংস স্তূপে পরিণত হওয়া জিনিসকে কিভাবে তুমি ভালো করো,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের চোখে ঘুম দিয়ে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। 100 বছর কেটে গেল। কত বছর? জোরে আওয়াজে বলেন না ভাই। 100 বছর কেটে গেছে। আল্লাহ পাক বললেন, উযাইর কতদিন তুমি ঘুমিয়েছিলে? বলে, আল্লাহ একদিন কিংবা তার চেয়ে বেশি একটু হবে মনে হয়। বলে, না রে উযাইর, 100 বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি টের পাও নাই। ভালো করে তাকায় দেখো, যেই জায়গায় তোমার ঘোড়াটা বেঁধেছিলে, দেখো ঘোড়াটা আছে নাকি। হযরত উযাইর তাকায় দেখে ঘোড়াটা একেবারে মাটির সাথে মিসমার হয়ে গেছে, তার উপর দিয়ে আবার গাছ জ্বালায় গেছে, কোনো চিহ্ন টিহ্ন নাই। আল্লাহ পাক বললেন, উযাইর তোমার ব্যাগের ভিতরে দেখো, তুমি যে খাবারগুলো নিয়ে আসছিলে, সফরে যাচ্ছিলে, খাবারগুলো ঠিকঠাক আছে নাকি। আল্লাহর নবী হযরতে উযাইর আলাইহিস সালাম ব্যাগের ভিতরে তাকায় দেখে আঙ্গুরগুলো যেইভাবে এনেছিলেন ঠিক সেইভাবে আছে। সুবহানাল্লাহ বলে। সব ক্ষমতার উৎস তুমি, যা ইচ্ছে তাই করো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো। ঠিক কিনা? ধ্বংস যদি হতে হয় সিরিয়ালে আগে ঘোড়া ধ্বংস হবে নাকি আঙ্গুর নষ্ট হবে? আগে আঙ্গুর নষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক দেখায় দিলেন সব সিস্টেম আমি চেঞ্জ করতে পারি। আল্লাহ পাক বললেন, উযাইর তাকায় দেখো, তোমার ভিতরে এখনো কনফিউশন আছে নাকি। ভালো করে তুমি তাকায় দেখো, যেই জায়গায় তুমি ঘোড়া বেঁধেছিলে ওখানে তুমি ভালো করে তাকাও। হযরত উযাইর পয়গম্বর তাকালেন, একটা ঘোড়ার হাড্ডি আর একটা ঘোড়ার সাথে মিশতে লাগলো। এক পর্যায়ে আমার ভাইয়ারা একটা ভালো ঘোড়া হয়ে গেল। আল্লাহ পাক বললেন, উযাইর রে ভালো করে তাকায় দেখো, ঘোড়াটাকে তুমি চিনো নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, এটাই তো আমার ঘোড়া। সুবহানাল্লাহ পড়েন। কয়, বিশ্বাস হয়েছে নাকি? আল্লাহ তো বিশ্বাস হয়েছে আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে বুঝায় দিলেন, এই যে দুইজন ভাই ছিলেন, ব্যাখ্যা করার সময় নাই, একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই ভাইয়ের 1 বছর হায়াত বেশি, 100 বছর হায়াত বেশি, কারণ ঘুমিয়েই পার করছে। এবার ইহুদিরে বলে রাইসুল মুফাসসিরিন, 2 নম্বর প্রশ্নের জবাব কি তুমি পেয়েছো নাকি? বলে, হ্যাঁ পেয়েছি। 3 নম্বর প্রশ্ন, তুমি প্রশ্ন করেছিলে পৃথিবীতে এমন কোন কবর আছে যেই কবর তার লাশ নিয়ে হেঁটেছে? এমন কবর আপনারা দেখছেন নাকি? মুসলমান দেখছেন, অনেকে মনে হয় দেখছে। এমন অবস্থা যদি দেখেন, আমরা বাঁচতে পারবো নাকি কবর দৌড় পারে? আরে ভাইয়ের আমার, কবর এমন একটা জগৎ, কবরের পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায়, গভীর রাতে যদি 2 জন মানুষ যায়, হঠাৎ করে যদি বাতাসে একটু বাঁশপাতার আওয়াজ হয়, পাশেরটাকে ভূত মনে হয়, অনেক সময় পাশেরটারে রেখে জুড়ে দৌড় মারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, কবর এমন একটা জগৎ, মৃত্যু এমন একটা জীবন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাদাস্বাদন করতে হবে। স্বামী এবং স্ত্রীর ভিতরে কত ভালোবাসা, কত মায়া। হঠাৎ করে যদি আপনি মারা যান, যেই বেবি রাতের বেলা খাবারগুলো নিয়ে আপনার জন্য অপেক্ষা করত, যতক্ষণ না আপনি বাড়িতে যাইতেন অতক্ষণ আপনার বিবি খাবার গ্রহণ করত না। আপনি মরে দেখেন মুসলমান, গ্রামের মানুষ যদি বলে রাত্রিবেলা আপনি মারা গেছেন, আপনার বিবিকে বলবে, তোমার স্বামীর সাথে যেহেতু 60-70 বছর তুমি কাটাইছো এই ঘরের ভিতরে, সুতরাং সকাল 10টা বাজে যেহেতু জানাজার নামাজ হবে, রাতটাও তুমি তাকে একটু পাহারা দাও। বিবি থাকবে কি? ওই জামাইয়ের সাথে থাকবে। আমরাও কি আমার বিবির সাথে থাকব? মৃত মানুষকে পাহারা দিব না? কার জন্য হারাম খাবার খাই? এগুলোর জন্যই তো সুদ ঘুষ আর হারামের সাথে জড়িত। আমার বন্ধুগণ, একটা মানুষ বুকটার ভিতরে হাত দিয়ে বলতে পারবেন কি, হুজুর 5 বছর বাঁচব? 5 দিন, 5 ঘন্টা, 5 সেকেন্ড কেউ বলতে পারবো না। এরপরেও মুসলমান কেন আমাদের ভিতরে এত অহমিকা, উন্নাসিকতা, আত্মম্ভরিতার অহংকার? আমার ভাইয়ারা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 3 নম্বর প্রশ্ন তোমার ছিল কবর তার লাশ নিয়ে দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হযরত ইউনূস নবীর কথা বলেছেন, কি বলে নাই? হযরত ইউনূস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গোত্রের প্রতি দাওয়াত দিতে বলছিলেন, তারা ছিল মুসলমান, দীর্ঘদিন পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দেয়, কিন্তু তার জাতিরা তার দাওয়াত মানে না। এই জন্য আল্লাহ পাকের উইদাউট পারমিশন, অনুমতি না নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম উম্মতের জ্বালায়
দেশ ত্যাগ করছে। যেতে যেতে মুসলমান বড় একটা সমুদ্র পড়ে, সাগর পড়ে, সাগরের উপরে জাহাজে যখন উঠছে, মাঝখানে যখন জাহাজ চলে গেছে, জাহাজ হেলতেছে দুলতেছে, ভাইরা আমার, হঠাৎ করে একজন লোক বলে, এই জাহাজের ভিতরে একজন অবাধ্য গোলাম রয়েছে যে তার মালিকের পারমিশন ছাড়া চলে আসছে, সে যদি এই জাহাজ থেকে না নামে তাহলে সকলকে ডুবতে হবে, মরতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি তো আমার মালিকের কথা না শুনে চলে আসছি, আমি তো হলাম অবাধ্য গোলাম। এই চিন্তা করে হযরত ইউনূস আলাইহিস সালাম মুসলমান লাভ দিলেন। লাভ দিয়ে তিনি সাগরে পড়ে গেলেন। আল্লাহ পাকের অর্ডারে বড় একটা মাছ হযরত ইউনূস পয়গম্বরকে গিলে ফেলল, মুখের ভিতরে নিল, পেটে নিল। মুসলমান ভাইয়েরা আমার, মাছটা এমন ছিল আল্লাহ পাক তার পেটের ভিতরে গ্লাস দিয়ে দিয়েছেন, গ্লাস, আয়না। এই মাছ হযরত ইউনূস পয়গম্বরকে অনেক ঘুরাইছে। বন্ধুগণ আমার, কিছুদিন পরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দেখে একজন লোক দাঁড়িয়ে সেখানে ওনার পাশে তাসবিহ পাঠ করে। জিজ্ঞেস করে, আরে ভাই, আপনি এখানে কি করে আসলেন, কি আপনার পরিচয়? বলে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম আল্লাহর প্রেরিত দূত জিবরাইল। আরে আশ্চর্য কথাই, বিপদের মুহূর্তে আপনি কোত্থেকে আসলেন, কেন আপনি আসলেন? হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী বিপদে পড়বি, আল্লাহর পয়গম্বররা বিপদে পড়লেই তো আল্লাহ পাক সেখানে আমাকে পাঠান। হযরত ইউসুফ পয়গম্বরকে যখন কূপের ভিতরে তার ভাইরা ফেলে দিয়েছিল, সবার আগে আমি জিবরাইল উপস্থিত হয়েছিলাম। হযরত ইউসুফ পয়গম্বরকে যখন জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, সবার আগে আমি জিবরাইল সেখানে গিয়েছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সবার আগে আমি সেখানে গিয়েছিলাম। আজকেও আপনার কাছে আমি চলে আসছি। কথোপকথন চলতেছে, কিছুক্ষণ পরে শুনে সেখানে কিসের যেন আওয়াজ শোনা যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এটা আবার কিসের ঘর্ষণের আওয়াজ? হযরত জিবরাইল বললেন, হে ইউনূস, আল্লাহর নবী, এটা কোনো ঘর্ষণ নয়, এটা পাথরের কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাথরের জিকিরের আওয়াজ। সুবহানাল্লাহ! এই পাথর মুসলমান জিকির করতেছে এইটার ভিতরে। এই পাথর সমুদ্রের নিচে জিকির করে। হযরত মূসা পয়গম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাম, মুসলমান ভাইরা আমার, তিনি কালেমা পড়তেছেন। তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যখন পড়তেছিলেন, এক পর্যায়ে 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে মাছটা হযরতে ইউনূস আলাইহিস সালামকে ডাঙ্গায় উগড়িয়ে দিল, শুকনো জায়গায় ফেলে দিয়ে চলে গেল। বন্ধুগণ আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই শোনো ইহুদি, এই যে 3 নাম্বার প্রশ্ন তুমি করেছিলে, কবর তার মুর্দাকে নিয়ে দৌড়িয়েছে। যেহেতু ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত দুনিয়ার কোনো আলু বাতাস গ্রহণ করে নাই, খাদ্য খাবার গ্রহণ করে নাই, দুনিয়া থেকে পানির ভিতরে গেছে, এর থেকে পানির ভিতরে থেকে আবার মাছের পেটের ভিতরে ঢুকছে। 40 দিন যেহেতু সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মাছের পেটটাই হচ্ছে তার জন্য কবর। আর এই মাছের পেটের ভিতরে যে ছিল ইউনূস আলাইহিস সালাম, 40 দিন সেখানে সে মুর্দা ছিল, মৃত মানুষের মতোই। তো তুমি কি 3 নাম্বার জবাব কোরআন দিয়ে দিয়েছি, জবাব কি তুমি পেয়েছো? কয়, হ্যাঁ পেয়েছি। এবার ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জগৎ ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে। কিতাবের ভিতরে আসছে, নূরে আহমদ নামে একজন বড় তাবলিগওয়ালা আল্লাহওয়ালা পাকিস্তানে যখন গেছেন, ভাইয়েরা আমার, পাকিস্তানের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন। আসরের নামাজের পরে যখন গাছতের দাওয়াত দিতে গেছেন, দেখেন মসজিদের পাশে কয়েকজন যুবক টঙের উপর বসে গল্প করে। ওনারা বললেন, আমরা তাদেরকে বললাম, মাগরিবের নামাজের পরে দিনের দাওয়াত হবে, আপনারা সকলে আসবেন, কিছু খুশুসি তালিম হবে। নূরে আহমদ বলেন, নাস্তিক দর্শন একটা বই আছে, বইটার ভিতরে এই জাতীয় অনেক ঘটনা আছে, আপনারা পড়ে দেখবেন। বন্ধুগণ আমার, এই কথা বলবার পরে নূরে আহমদ বলেন, আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়ে আসলাম,
মাগরিবের নামাজের পরে তারা সকলে আসলো, আমাদের কথা শুনতেছিল। কিন্তু একজন লোক লক্ষ্য করে দেখলাম একেবারে মসজিদের পিছনে একা একা কর্নারে বসে আছে। আমরা তার কাছে গেলাম, বললাম ভাই আপনি কেন এখানে একা একা বসে আছেন, সামনে কেন আসেন না? বলে হুজুর আমার পা দিয়ে তো ভীষণ দুর্গন্ধ আসে, এই জন্য আসতে পারি না। আপনারা তো কবরের আযাবের বয়ান করেন, বর্ণনা দেন, কিন্তু কবরের আযাব তো আমি স্বচক্ষে দেখেছি। পাক ভারত যুদ্ধের সময়কালের কথা, ভারতের এক সীমান্তে পুরাতন কবরস্থানের ওপর অস্ত্র পাহারাদারি করার জন্য আমার দায়িত্ব ছিল। আমার অন্যান্য সাথীবৃন্দরা ঘরের ভিতরে তারা বিশ্রাম নিতেছিল। হঠাৎ করে আমি একা একা, আমার গলায় পিস্তল ছিল, রাইফেল ছিল, কবরের উপর দিয়ে আমি হাঁটতেছি একা একা দিনের বেলা। হঠাৎ করে এমন আওয়াজ আমার কানে আসলো, ভয়ঙ্কর আওয়াজ। মনে হচ্ছিল কোনো প্রাণী না জানি হাড্ডি কর্মর কর্মর করে খাচ্ছে। আমি লক্ষ্য করলাম কোথা থেকে আওয়াজটা আসে। লক্ষ্য করে দেখলাম আমার পাশে এক কবরের ভিতর থেকে আসতেছে। আমার রাইফেলের কিরিচ দিয়া, পিস্তলটা দিয়া সেই কবরের ইট পাথরগুলো আমি সরাতে আরম্ভ করলাম। সরাতে সরাতে এক পর্যায়ে দেখতে পেলাম ইঁদুরের জাতীয় এক ইঁদুরের সমপরিমাণ একটা ছোট্ট প্রাণী মানুষের কঙ্কালের উপর সে কিছুক্ষণ পর পর কামড় দেয়। এমন জোরে বিকট আওয়াজ হয়। আমি চিন্তা করলাম মনে হয় এই প্রাণীটা মানুষের আত্মার ভিতরে কষ্ট দিচ্ছে। প্রাণীটাকে আমি তাড়ানোর জন্য সচেষ্ট হলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যেই মাত্র সরানোর জন্য তাকে উদ্যত হলাম, ছোট্ট প্রাণী আমার দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকালো। আমি সেনাপ্রধান ছিলাম, ইচ্ছা করলে প্রতিহত করতে পারতাম, অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমার অন্তরের ভিতরে ভয়ের উদ্রেক হলো। ভয় পেয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট প্রাণীটা আমার পিছনে ধাওয়া করতেছে, তেড়ে আসতেছে। আমি দৌড়াতে আরম্ভ করলাম। ইচ্ছে করলে আমার হাতে রাইফেল ছিল, আমি আঘাত করতে পারতাম, কিন্তু না, আমার অন্তরে এমন ভয় আসলো ছোট্ট প্রাণীটাকে দেখে আমি দৌড়াতে আরম্ভ করলাম। এক পর্যায়ে যেতে যেতে সামনে একটা ডুবা দেখলাম, পুকুর আমি লক্ষ্য করলাম। আমি চিন্তা করলাম এই পুকুরের ভিতরে যদি আমি নামি, এটা যেই জাতীয় প্রাণী মনে হয় এই প্রাণীটা পুকুরে নামতে পারবে না, পানিতে নামতে পারবে না। এই চিন্তা করি আমি পুকুরে নামলাম। লক্ষ্য করে দেখলাম সেই ছোট্ট প্রাণীটা, ইঁদুরের মতো প্রাণীটা সেই ডুবার কর্নারে আসলো, এসে আমার দিকে রাঙ্গা রাঙ্গা বড় বড় চোখ করে তাকালো এবং তার ক্রুদ্ধ শ্বাস পানির ভিতরে ছাড়ল। ছাড়ার সঙ্গে সঙ্গে পানির ভিতরে আমার হাঁটু পর্যন্ত পা পানির ভিতরে ডুবেছিল। পানির ভিতরে একবারে গরম পানির মতো টকবক টকবক করতে আরম্ভ করলো। আমি কিছুক্ষণ তাকানোর পরে লক্ষ্য করলাম ছোট্ট প্রাণী সেখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এরপরে যখন সেটা চলে গেল, আমার পাটা এতটাই জ্বলতেছিল, পায়ের গোশতগুলো খসে খসে পড়তেছিল। কোনো মতে সেখান থেকে উপরে উঠলাম, আমার সাথীদেরকে ডাকলাম। সাথীরা আমার কাছে আসার পর আমার এমন করুণ পরিস্থিতি দেখে তদানীন্তন সময়ে পাকিস্তানের অ্যাবুটাবাদ হসপিটালে আমাকে পাঠালো উন্নত চিকিৎসার জন্য। কিন্তু হুজুর না, কাজের কাজ কিছুই হলো না। কিছুদিন পরে সরকারি খরচে আমাকে পাঠানো হলো সেই আমেরিকাতে। যেহেতু আমি সরকারের একজন বড় খাদেম ছিলাম, সেনাপ্রধান ছিলাম, এই জন্য সরকারি খরচ বহন করে আমাকে সেই আমেরিকাতে পাঠানো হলো হুজুর। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুদূর আমেরিকা থেকে আমি ফিরে আসছি হুজুর। এরপরও আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমার পাও পচে যায়, আমার পাও গলে যায়, আমার পায়ের হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বরং আমার পা দিয়ে এমন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যা আমার আপনজনদের কাছে আমি কখনো ভিড়তে পারি না। লোকজনের লুকালয়ে আমি যেতে পারি না। গোপনে গোপনে আলাদা জায়গায় আমাকে অনেক সময় সেফটি থাকতে হয়, এই জন্য সামনে আসি নাই। আমার ভাইয়েরা, এই ঘটনা বলে আপনাদেরকে মেসেজ আমি দিতে চাই, কবরের আযাবের ছোট্ট একটা প্রাণীর ক্ষুদ্র শ্বাসের প্রভাব যদি এত হতে পারে, রিয়াকশন যদি এমন হতে পারে, আমরা তো হাদিসে পড়েছি কবরের ভিতরে বড় বড় সাপ থাকবে। একটা সাপ যখন মুসলমান আঘাত করবে
70 গজ মুসলমান মানুষ মাটির নিচে চলে যাবে, আবার যখন আঘাত করবে 70 গজ মুসলমান উপরে চলে আসবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এবং কবরের আযাব এর বর্ণনা তো আমরা অনেকে শুনেছি। দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, আপনজনেরা এক একজন এক এক ভাষায় তারা কাঁদতে থাকবে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুম আলি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে, ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা পরকালমুখী হই। আমাদের অন্তরের ভিতরে একটা ইনফেকশন হয়েছে, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আলার ভিতরে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইনফেকশন হলো প্রত্যেকটা মানুষ, আমরা জানি উই আর ইন ভেরি শর্ট ট্রানজিশন পিরিয়ড। এই পৃথিবীতে একটা ক্ষণস্থায়ী টেম্পোরারি সময়ের জন্য আমরা আসছি, এরপরেও মুসলমান পরকালের চিরস্থায়ী সময়ের চেয়ে দুনিয়ার সামান্য সময়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভালোবাসা কাগজেরই ফুল, দেখতে লাগে সুন্দর বটে সুবাস নাই বিলকুল, ঠিক কিনা? পথিকি যেতায় থাক না কেন বাড়ি রাখে মনে, কাসার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে, মন যে থাকে বনে। আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তিনাদের ভিতরে পরকালের ভয় কেমন ছিল? আমার ভাইয়ারা, পরকাল চিন্তা কেমন ছিল? দুনিয়ার জীবনটা কিভাবে কাটিয়ে গেছেন? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল স্যার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা, তিনি যখন তাকে শাম দেশের গভর্নর বানালেন, শাম দেশ ছিল তদানীন্তন সময় এমন একটা সময়, বর্তমানে সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা যেমন, দুবাই যেমন টাকা পয়সা উড়ে, ঠিক ওই সময় মুসলমান শাম দেশে এমন টাকা পয়সা উড়ত। সেখানকার সভ্যতা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি ভিন্ন রকম ছিল, মদিনার সংস্কৃতি আর এক রকম ছিল। দীর্ঘদিন যখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন শাম দেশের গভর্নর বানিয়ে, উনি চিন্তা করলেন দেখি মদিনার সেন্টিমেন্ট, মদিনার যে সংস্কৃতি এখনো তার ভিতরে আছে নাকি সে চলে গেছে, ওই শাম দেশের কৃষ্টি কালচারের সাথে সে মিশে গেছে। কয়েক বছর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন এটা অবজারভেশন করার জন্য চলে গেছেন শামে। বললেন তোমাদের গভর্নর কোথায়? গভর্নরের খবর দেওয়া হলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা তুমি কেমন আছো? তোমার কার্যালয়ের ভিতরে আনছো, গভর্নরের কার্যালয়ে আনছো, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। উনি আসলে লোক দেখতে গেছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িঘরটা কেমন, কিভাবে তিনি সাজাইছে এটা দেখার জন্য গেছে। বন্ধুগণ, হযরত ওমর বলে, তুমি কি ভাই তোমার বাড়িতে একটু আমাকে নিয়ে যাইবা নাকি? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। হযরত আবু উবাইদা এক্সকিউজ পেশ করে, বাহানা পেশ করে নিয়ে যেতে চায় না। হযরত ওমরের অন্তরের ভিতরে কনফিউশন, সন্দেহ আসছে। মনে হয় ডালমে কুছ কালা হয়, এখানে কোনো কিছু আছে। মনে হয় শাম দেশের কৃষ্টি কালচার আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে মিশে গেছে। মনে হয় সে লাক্সারিয়াল লাইফে লিড করতেছে, বিলাসবহুল জীবনযাপন করতেছে, এই জন্য তার বাড়িতে নিতে চায় না। কিন্তু হযরত উমর তো নাসুর বান্দা, বলে ভাই তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাও, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে চলেন। আনরিপেন্টেড হয়ে, নিরুপায় হয়ে
হযরত উমরকে নিয়ে তিনি রওনা করলেন। যেতে যেতে মদিনার একেবারে প্রান্ত সীমায় মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। হযরত উমর মনে করতেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝি তার বাড়িতে আমাকে নিবে না, অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। নিতে নিতে মদিনার শেষ প্রান্তে গিয়ে ছোট্ট একটা ঝুপড়ির সামনে গিয়ে যাত্রা বিরতি করল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, এটাই হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার ঘর। হযরত উমর দু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। হযরত উমর কান্দে দেখতে পেলেন ঘরের ভিতরে একটা নামাজের মুসল্লা বসা আছে, বিছানো আছে। হযরত উমর বললেন, আইনা মাতাউক, তোমার সোফা সেট আলমারি কোথায়, ফ্রিজ কোথায়? আনতা আমিরুন, তুমি না আমির, তুমি না গভর্নর, তোমার ঘরের এমন অবস্থা কেমন, অবস্থা কেন রে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, ঘুমি তো ঠিকঠাক মতো আসতে পারি না, ঘর সাজাবো কি করে? একটু যদি আমার কাজে ব্যাঘাত ঘটে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তো আমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বললেন, ভাই আমাকে একটু খেতে দাও, তোমার ঘরে কি কোনো খাবার নাই? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টুকরা রুটি নিয়ে আসলেন, শুকনা রুটি। খাবার দেখে ফাবাকা উমর, সিয়ারু আলামিন নুবালায় কিতাবটার ভিতরে আসছে, হযরত উমর কেঁদে ফেললেন। হযরত উমর কাঁদতে আরম্ভ করলেন আর বললেন, শুকনো রুটি তুমি কিভাবে খাও আবু উবাইদা? আবু উবাইদা বললেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের এত চাপ আমার উপরে, এত দায়িত্ব আমার উপরে, প্রতিদিন তো রান্না বান্না করতে পারি না। এই জন্য খলিফাতুল মুসলিমিন প্রতি সপ্তাহে একজন কাজের লোক ভাড়া করি রান্না বান্না করার জন্য। সে শুধুমাত্র রুটি বানিয়ে দিয়ে যায়, রুটিগুলোকে আমি সুন্দর করে রোদ্রের ভিতরে শুকায়া দেই। আগামীকাল যে রুটিটা খাবো, এই রুটিগুলো রাতের বেলা পানিতে ভিজায় রাখি। এভাবে করে আমার জীবন চলে। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। বললেন, আবু উবাইদা রে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবীদের ভিতরে অনেক সাহাবীদের দেহের ভিতরে দুনিয়ার বাতাস লাগছে, কিন্তু আবু উবাইদা তুমি এমন একজন মানুষ হইছ, নবীজির ইন্তেকালের পরেও তোমার দেহের ভিতরে দুনিয়ার কোনো গন্ধ, দুনিয়ার কোনো বাতাস লাগে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই আসুন, পরকালমুখী আখিরাতমুখী চিন্তা ভাবনা করি, সাহাবা ইকরামের মতো আমরা জীবন করি। ভাইয়েরা আমার, হযরত ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন হয়ে গেল। ভাইয়েরা আমার, এমন কোনো ঘর আছে নাকি 3 দিন খাবার নাই? 3 দিন যদি কোনো ঘরে খাবার না থাকে, তাহলে ওই বাড়িতে বউ থাকবে, খাবার দিতে পারো না? হযরত আলী মনে মনে চিন্তা করেন, ক্ষুধার যন্ত্রণা যে কি পরিমাণ কষ্টকর আমি জানি। হযরত আলী মুসলমান ভাইরা কোনো কৌশল করলেন না, বিক্রি করছে 6 টাকা। 2 টাকাও দিতে পারতেন, 3 টাকাও দিতে পারতেন, কিন্তু না, আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে হযরত আলী সঙ্গে সঙ্গে মুসলমান 6 টাকা ওনাকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 6 টাকা দিয়ে দিলেন। দিয়ে দেবার পর হযরত আলী বিষণ্ণ বদনে মুসলমান বাড়ির দিকে আসতেছে। ওদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ভরা আশা নিয়ে বসে আসছেন, স্বামী আসতেছেন খাবার নিয়ে, ঘরের ভিতরে রান্না হবে। কিন্তু মুসলমান হযরত আলী তো রিক্ত হস্তে, মুক্ত হতে আসতেছে। মুক্ত হাতে পথিমধ্যে দেখেন একজন কৃষক, চাষা বুসা মানুষ দাঁড়িয়ে আছে, একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর এক বর্ণা আসছে একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। বলা হলো, ভাই কৃষক লোকটা হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে বলে, আলী তুমি কি এই উটটা কিনবে নাকি? হযরত আলী বললেন, আমার কাছে তো কোনো টাকা নাই, কিভাবে কিনবো? বলে, টাকা এখন দেওয়ার দরকার নাই, এটা বিক্রি করার পরে এরপরে তুমি টাকা দেবা, আগে একটা দাম ধরো। হযরত আলী বললেন, কত টাকা ভাই? বলে, 100 টাকা, 100 দিরহাম দিলেই হবে। এত বড় ঘোড়া 100 দিরহাম? হযরত আলী অবাক হলেন, বললেন, ভাই সত্যিই কি তুমি দিবা নাকি 6 টাকায়, 100 টাকায়? বলে, হ্যাঁ হ্যাঁ দেব তো। তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করো, 100 টাকা আমাকে দিবা, বাকি টাকা তুমি নিয়ে নিবা। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী রওনা করছে, বাজারে যেতেছে, যাওয়ার পথে একজন খরিদ্দার আসছে।
খরিদ্দার এসে বলি, এ ভাই শোনো শোনো, তোমার এই ঘোড়া কি আমার কাছে বিক্রি করবে নাকি? বলে অবশ্যই বিক্রি করব। কত টাকা দিবেন? বলে 160 টাকা দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কোনো দামাদামি করলেন না, মলামলি করলেন না, আমার বন্ধুগণ দিয়ে দিলেন। নিয়ে যাও ভাই। 160 দিরহাম দিয়ে ওই ঘোড়াটা উনি ওনার কাছে বিক্রি করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা মুসলমান এনে যার কাছ থেকে খরিদ করেছিলেন বাকিতে তাকে দিলেন। বাকি যে 6 টাকা ছিল 6 টাকা দিয়ে মুসলমান, বাকি যে 60 টাকা ছিল প্রতি টাকার বিনিময়ে 10 গুণ বাড়ায় দিয়েছেন কে? 6 10 60 টাকা পাইছে। 60 টাকা দিয়ে মুসলমান উনি বাজারে গেছেন, বাজার থেকে তৈজসপত্র কিনছেন, খাবার কিনা বাড়িতে গেছে। হযরত ফাতেমা অবাক হয়ে গেছেন, ছোট্ট পুরাতন চাদর বিক্রি করে এত জিনিস আনলেন কি করে? হযরত আলী বললেন, টেনশন করো না, আমি চুরি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত ঘটনা ইনসিডেন্ট তিনি বর্ণনা করলেন। এত বড় বরকতের ঘটনা, আল্লাহর রাস্তায় আস্থা রেখে বিশ্বাস রেখে আমি যে দান করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে 60 দিরহাম দিয়েছে। হযরত আলী এই ঘটনাটা আল্লাহর রসুলের কাছে গিয়ে বর্ণনা করলেন যে এত আনন্দের ঘটনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসে আর বলে, শোনো আলী, এই ঘটনা আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, আমি জানি। শোনো আলী, এই যে একজন কৃষকের কাছ থেকে তুমি যে ঘোড়াটা ক্রয় করেছিলে সে দুনিয়ার কোনো সাধারণ কৃষক নয়, চাষাভূষা নয়, বরং এই লোকটা হচ্ছে আল্লাহর প্রেরিত দূত জিবরাইল। যেই লোকটা তোমার কাছ থেকে ঘোড়াটা খরিদ করেছিল সেও দুনিয়ার কেউ নয়, সে হচ্ছে আল্লাহর প্রেরিত দূত হযরত মিকাইল আলাইহিস সালাম। শোনো আলী, শুধু তাই নয়, এই যে ঘোড়াটা সে বিক্রি করলো, এই ঘোড়াটা হচ্ছে এমন একটা ঘোড়া, এই ঘোড়ার উপর আরোহণ করে আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে জান্নাতি ঘোড়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন আর বলতেছিলেন, এই জন্যই তো যখন আমি ঘোড়াটা নিয়ে বাজারের দিকে রওনা করছিলাম বারবার দেখছি এই ঘোড়াটা আমার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়। তখন ঘোড়াটার আমাদের নর্মালি যে ঘোড়াগুলো আমরা দেখি এরকম ঘোড়া ছিল না, কেমন যেন একটা পরিবর্তন সেই ঘোড়ার ভিতরে পরিলক্ষিত হচ্ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাই, আল্লাহর জন্য দিনের জন্য যারা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এর পুরস্কার প্রতিদান জাযা আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহর রাস্তায় দিলে পরে যারা দান করে আল্লাহ পাক এর নিয়ামত জাযা আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দেন। আজকে এই ঘটনা থেকে প্রতিবাদ হলো, প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হলো প্রতিটি কথা আমাদের সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।